হাদি 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 এই একটি নাম শুধু বাংলাদেশের মানুষের না, গোটা বিশ্বের মানুষের মন কেড়ে নিয়েছে এই হাদি নামটি। হাদির মৃত্যুটা এভাবে আসলে সিংহভাগ মানুষ মেনে নিতে পারছে না। এই তরুণ বয়সে অত্যন্ত একজন সমাজসেবক মানুষ, এবং তার যে মুখের হাসি, বিশেষ করে তার মুখের হাসিটা ওইভাবে কেউই ভুলতে পারছে না। তো বন্ধুরা, আজকে চলে এসেছি হাদির বিষয়ে। এবং আমার আদার সাইডে যে মানুষ সম্মিলিতভাবে সমাজে বসবাস করে চলেছে, তাদের একই মনে এই কিছু প্রশ্ন রয়ে যায়, যার উত্তরগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তো আজকে প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, হাদিকে কেন হত্যা করা হলো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এর উত্তর খুঁজতে গেলে সাধারণত জনসাধারণের যে মতামত, তার উপরে ভিত্তি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও কালেক্ট করে এবং বিবেচনা বিশ্লেষণ করে আমরা যা দেখেছি, আমরা যা বুঝেছি, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো হাদিকে হত্যা করার পিছনে এখানে আন্তর্জাতিকভাবে একটু হিংস্রতা দেখানো হয়েছে। এখানে আমাদের পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী মানে আমরা অনেকেই তাকে বন্ধুরাষ্ট্র ভেবে থাকি, অনেকেই তাকে বন্ধুরাষ্ট্র বলে থাকি। তো সেই বন্ধু নামক ভারত রাষ্ট্রর কিন্তু ইন্ধন এখানে রয়ে গেছে। তো এই যে সর্বপ্রথম কিন্তু তারা তার চোখে ফোকাস করেছে, তার নেতৃত্ব, তার আন্দোলন, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা এবং ভারত বিরোধী যে মনোভাবটা, সেই মনোভাবটা কিন্তু তার ভিতরে ব্রাশ করেছে এবং সেটা ফুটে উঠেছে। আর এটা হলো তার মূল হত্যার কিন্তু কেন্দ্র, বা মূল হত্যার কিন্তু কেন্দ্রবিন্দু। তো এর সাথে জড়িত আছে বাংলাদেশের কিছু পলিটিক্যাল লিডার এবং সেই অতীতের, কি বলবো, যে আসলে ব্যাখ্যাটা এখন এভাবে দিতে হয় যে গণহত্যার নায়ক বা গণহত্যার নেত্রী শেখ হাসিনার আমলে কিছু আমলা রাষ্ট্রীয়ভাবে এখনও স্থান দখল করে আছে, আর এদেরও ইন্ধন রয়ে গেছে, যার কারণে সব মিলিয়ে এখানে মূল শত্রু হচ্ছে ভারতের চোখে পড়ে যাওয়া। তো এটা তার দায়িত্ব ছিল, এটা তার দেশপ্রেম ছিল। আসলে এমন মানুষ পৃথিবীতে খুব কম আসে, এমন মানুষ পৃথিবীতে 100 বছর পর পর আসে, এটা ইতিহাস সাক্ষী আছে। 100 বছর পর পর এমন মানুষের আবির্ভাব হয়। তো বন্ধুরা, আমরা এবার চলে যাব আদি হত্যাকারীর শুটার, সে এখন কোথায়। আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন তথ্য একভাবে জানা যাচ্ছে, এবং সরকারের যে ব্রিফিংগুলো আছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রশাসনিক সেক্টর থেকে বা বিভিন্ন প্রশাসনিক অধিদপ্তর থেকে, তো তাদের যে ব্রিফিং, এই ব্রিফিংয়ের সাথে আসলে হাদির হত্যাটা মেলে না। সে যে এখন কোথায় আছে এটা কিন্তু নির্দিষ্টভাবে বাংলাদেশের একজন সুনামধন্য এবং বীর সাহসী রিপোর্টার ইলিয়াস হোসেন, প্রবাসী সাংবাদিক, তিনি কিন্তু একটা লোকেশন তার ফেসবুক পেজে আপলোড করেছিল হাদি ভাইকে নিয়ে। তো তারপরেও এখানে সে কিন্তু বিষয়টা তার কাছে অনেক, কি বলবো, যে তার বাংলাদেশে কিন্তু অনেক সোর্স আছে। সে বিষয়টা খুঁটিয়ে না দেখে বা এটা নিয়ে তার কাছে প্রমাণ নথি হাজির না করে সে কিন্তু এই বিষয়টা নিয়ে ফেসবুকে কিন্তু পোস্ট করেনি। তো এই যে ভারতীয়ান যে সিস্টেমটা বা
গত অতীতে যে সিস্টেমটা 17 বছর লালিত পালিত বাংলাদেশের বুকে হয়েছে, সেটা কিন্তু হাদি কখনো হতে দিতে চায়নি। হাদি চেয়েছে বাংলাদেশ তো বাংলাদেশ, এটা এখানে ইনসাফ কায়েম হবে, এখানে আল্লাহর ও কোরআনের হুকুম ইনসাফ কায়েম হবে। তো এটা আসলে সারা জীবনই আমাদের বন্ধু রাষ্ট্র, তারা এটা কখনো সহ্য করতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই জিনিসটা তাদের যেন কেমন একটা জ্বলনি বা জ্বালাও পোড়াও একটা পাকড়াও করার মতো যেন কি যেন এদের ভেতরে একটা হয়ে যায়, যার কারণে ওরা এটা মেনে নিতে পারেনি। আর এই হাদি হত্যার বিচার কি আসলেও নির্বাচনের আগে সম্পূর্ণ হবে কি না, সেটা নিয়ে কিন্তু বা গণমানুষের বিভিন্ন কৌতূহল, বিভিন্ন কোশ্চেন রয়ে যায়। তো এখানে সর্বোপরি যে বিষয়টা না বলে পারছি না, যে নির্বাচন খুব নিকটে, মাঝে আর অল্প কিছুদিন আছে। তো এর মাঝে এটা সরকার যদি মনে করে, জনাব ইউনূস সাহেব সে যদি মনে করে যে শান্তিপূর্ণভাবে এর বিচারাধীন আমি স্বয়ংসম্পূর্ণ করে এর ভিতরে শেষ করব, ইনশাল্লাহ সে পারবে। কিন্তু সে যদি ওই ভুড়ম্যাওয়ের চিন্তা করে, ভুড়ম্যাও এটার চিন্তা যদি করে, তাহলে আমার মনে হয় সে পারবে না। তো সব মিলিয়ে একটা বার্তা বা একটা মেসেজ সবার উদ্দেশ্যে দিতে চাই, সেটা হচ্ছে হাদি হত্যার বিচারটা কিন্তু হতে হবে। এটা বাংলাদেশে কিন্তু কার্যকরী অবশ্যই হতে হবে, কারণ হাদি মরার আগেই সে সিগন্যাল পেয়েছিল এবং বিভিন্ন সাবেক র্যাবের একজন র্যাবের কর্মকর্তাকে দেখা গেছে যে তিনি কিন্তু জানতেন যে হাদির উপর হামলা হবে, অর্থাৎ ইন্ডিয়ান যে এর অধীনেই কিন্তু এই খুনটা হয়েছে। এটা 100% বিশ্বাস করতে হবে এবং বাংলাদেশে যে গুপ্তচরগুলো আছে, ইন্ডিয়ান গুপ্তচর, এদের আগে বিতাড়িত করতে হবে এবং প্রশাসনিক ঝাড়ু পোস্ট থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত যে 17 সালে নিয়োগ দেওয়া হয়েছে বাছাইকৃতভাবে, সেই ব্যক্তিত্বগুলো চিহ্নিত করে তাদের এখান থেকে বহিষ্কার করে বা এখান থেকে সরিয়ে নেক্সট ইসলামিক বা স্বচ্ছ মনের মানুষকে এখানে বসানো উচিত এবং সবার প্রতি দেশপ্রেম থাকা উচিত। তো এমন ধরনের মানুষ যতক্ষণ এই পর্যন্ত এই ইউনিটগুলোই বা এই ডিপার্টমেন্টগুলোই না আসছে, পরিবর্তন না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে 100% বিচার কার্যবিধি সম্পূর্ণ হবে। এবং সেই সাথে সাধারণ জনগণেরও কিন্তু এমন ধরনের কথাবার্তায় রয়ে যায়। তো সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো বা যে ভয়েসগুলো বা যে নিউজগুলো দাপিয়ে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু আমরা ফলো করছি। আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে বসছি, তাদের সাথে কথা বলছি, বলার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভিডিওর বা একটা প্রশ্নের আবির্ভাব করতে হয় বা আবির্ভাব করা হয়েছে। তো তার আলোকে আজকে এই কথাগুলো বললাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ ভিডিওটি আমার না, ভিডিওটি হাদি ভাইয়ের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে, যার কারণে বেশি বেশি শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।